আল্লাহ কোন কারণে আমারে বানাইছে? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারি, তুমি তত বড় একটা ছিদ্রি আছে জাহান্নামের ভিতরে, এই ছিদ্রিটা বন্ধ করবার লাগা মহান আল্লাহ তোমারে বানাইছে। এই কথাটা শোনার পরে ল্যাংড়া লোকটা কি বলছে জানেননি? একটা লাফ মাইরা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। আমরা জীবনে আলহামদুলিল্লাহ বলেননি? এই কথা শোনার পরে ল্যাংড়া লোকটা কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা রে! এত বড় কথা শোনার পরে লোকটা কয় আলহামদুলিল্লাহ। মুসা ডাক দিয়া কয়, পাগলা রে, জাহান্নামের কথা শুনা জানি আলহামদুলিল্লাহ কইছত, জান্নাতের সংবাদ ফাইলে জানি তুই কি করতি? কই জান্নাতের দরকার নাই, আল্লাহ তো বিনা কারণে আমারে বানাই নাই, একটা কারণেতে বানাইছে। এই বানাইবার কারণটাই হলো আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হইয়া তারে দুইটা পা দিয়া দিছে, তারে দুইটা হাত দিয়া দিছে। ওয়াজ বুঝেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কত কর কত কর কত কর ও আদম রে, পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ওরে আমার দেওরার বাবা, মহিলা মা, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। কত মানুষ কবরে গেছে আর ফিরে আসে নাই। কথা কোন? কত মানুষ কবরে ঘুমাইছে আর দুনিয়ায় ফিরে আসে নাই রে বাবা। আমার আব্বাজান মারা গেছেন, আমার কিন্তু বাবা নাই। আমার আব্বাজান মারা গেছে, আমার বয়স হলো 21 বছর। ওয়াজ করি 10 বছর হয়ে গেছে। অনেক ছোট্টকাল থেকে আমি ওয়াজ করি রে আব্বু। আমার আব্বা মারা গেছে 9 বছর হয়ে গেছে। আজকে তো জুমার দিন গেছি, আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি জিয়ারত করছি। আচ্ছা আপনারা বলুন তো, বাবা যে মারা গেছে, বাবার কবরের পাশে যে জিয়ারত করলাম, আমার আব্বার যদি কবরের পাশে গিয়া বলি আব্বা যান আপনি উঠেন, আমার আব্বা কি কবর থেকে কথা বলতে পারবেনি? এখানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা কবরে 20 বছর ধরে ঘুমায় রইছে, অনেকের মা কবরে 20 বছর ধরে ঘুমায় রইছে। জানি না গো কার মার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে, জানি না রে কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আজকে আমার বাবাজি এসেছে, পিসাবুদুর সঙ্গে সবাই আখির মোনাজাতে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের কবরে ঘুমাইছে, আজকের দেওরা সারোহাটির মাহফিলের কারণে আমার আম্মা আব্বার কবরে আযাব গুনাহ মাফ করো। জবান খুলে বলেন সন্তানের চোখের পানির দাম আছে না নাই? আল্লাহু আকবার। পীর ভাই গরম পানি লাগে, গরম পানি। আল্লাহু আকবার কয় না? সন্তানের চোখের পানির দাম। এ মুরব্বী আব্বা শুনে যাও, মাহফিলে যারা উপস্থিত হয়েছে একদম হৃদয়ের কানটা লাগায়া দিবেন। এমন একজন নবী ছিলেন যিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? বাবা প্রতিদিন মাহফিল তো বুঝেনি তো, ঠান্ডার ভিতরে গলাটা আপনাদের দুয়ার বরকতে শুধু ঠিক আছে। আমাদের সম্বল হই গরম পানি আর চা, আর আপনাদের সম্বল হইল কম্বল।
আব্বা ঠিক আছে না? আমরা বক্তারা সম্বল হইল কিতা গরম পানি, আর আপনাদের সম্বল হইল কম্বল। আমরা রাইতে ওয়াশ করে আমরা রাইতে ঘুমাইতে হেন কম্বলের ভিতরে। কথা কয় না, আমি কি ভুল কথা কইছি নাকি? হ্যাঁ, সাইদের নাতি ভুল কথা কয় না, মারহাবা কয় না। দাঁত কম্বল একটা দেওয়া ওইটা হক কথা করা করা কইছি, কইয়া কইছি আপনারা তো দাঁত মন্ডলের মানুষ, দাঁত মন্ডল আমার দাদা ভাই ঘুমাই রইছে, হক কথা বলবো কিন্তু আছে হুজুর বলেন। এমন হক কথা বইলা দিছি যেগুলা অন্যান্য হুজুর কয় না। 1 লাখ টাকা দা হুজুর আনলে হক কথা কইতো না, দাওয়াতের চিন্তা করে। আমার কাছে সারটার নাই বাজার, যা জানি তা জানাই দিন, দাওয়াত দিলে দিন, না দিলে নাই। ইনশাআল্লাহ হক কথা কয়ে ফকির আবু সাইদের নাতি নাইমুদ্দিন আজিজের দাওয়াতের অভাব নাই। আমরা দয়া করে একটা গরম পানি আমার দেলাই মারহাবা কইতেন না। গরম নবীর নাম কি? কথা এই ভাগলা ঠিক আছে, নাম কি? নরম না গরম? জোরে কোন। গরম নবী মুসা। গভীর মনোযোগ দিবা, যাইতেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা কইব। কার সাথে? আল্লাহর সাথে মুসা নবী কথা বলবে। আমরা তো নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী মহান আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যায় কথা বলবেন। রাস্তা দিয়ে রওনা দিছে। এবার মুসা নবী 2 রাস্তার মাঝখানে চতুর্দিকে গাছ এবং পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে পাহাড় থেকে কে যেন মানুষের মতো কান্না করতেছে। খুব ক্লিয়ার। মুসা নবী কই, কি রে, এখানে পাহাড়, কোনো মানুষ নাই, কিন্তু মানুষের মতো কান্না করে কে? এই কাহিনীটা তো আমার দেখা লাগবে। সামনে গেছে, যারা ডাকতেছে, এখানে কে আছো, তুমি কাঁদতেছো কেন? দেখতেছে কোনো মানুষ কথা বলে না। হঠাৎ করে মুসা নবীর কানে আসে ওই পাথরের পাহাড়, চিৎকার মাইরা ডাক দেখ, মুসারে এখানে কোনো মানুষ নাই, আমি পাথরের পাহাড় কান্না করতেছি রে। আহা হা বাবা শুনেন, সামনে হাকিকত সামনে। মুসা নবী কয়, পাহাড় কেন তুমি কান্না করো? পাথর চিৎকার মাইরা কো, নবী গো আপনি কোথায় যান? মুসা নবী বলে, আমি তোর পাহাড়ে যাচ্ছি, মহান আল্লাহর সঙ্গে কথা বলবো। পাথর ডাক দেখো, নবী গো মেহেরবানি করে আপনি আল্লাহরে বলবেন নি, আল্লাহ নি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। পাথর ডাক দেখো, মুসা আল্লাহ তো বলেছে মানুষ এবং পাথরকে লাকড়ি বানায় জাহান্নামের আগুন ধরাইব। আমি পাথর জাহান্নামের বয়ে কান্না করি। চিন্তা করেন, একটা পাথর জান্নাতে গেলি কি জাহান্নামে গেলি কি? এই পাথর যদি জাহান্নামের বয়ে চোখের পানি পালায়া কান্না করে, আর আমরা মানুষ হয়ে কান্না করি না। কথা ঠিক কি বাজার? মুসা নবী বলে, ঠিক আছে। মুসা নবী একটু সামনে গেছে। সামনে যাওয়ার পরে বিশাল একজন ধনী ব্যক্তির সঙ্গে মুসা নবীর দেখা। ধনী ব্যক্তি বলে, মুসা তুমি কোথায় যাও? মুসা নবী বলে, আমি তোর পাহাড়ে যাচ্ছি। ধনী ব্যক্তি কই, মুসা রে শুনে যাও, মহান আল্লাহ আমার এমন দেওয়া দিছে, এমন ধন সম্পদ আল্লাহ আমারে দিছে, আমি এই ধন সম্পদ গুলা কোনোভাবেই সামলাইতে পারতেছি না, কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমার আল্লাহ এমন ধন সম্পদ আমার দিছে, আমি সামলাইতে পারি না। তুমি আল্লাহরে জিগাইও কি করলে আমার আল্লাহ আমার ধন সম্পদ কমায়া দিব রে। আহা বাবা খুব মনোযোগ দিয়ে। আমরা তো সবসময় আল্লাহরে কই, আল্লাহ আমার ধন সম্পদ টাকা পয়সা দেও বেশি, আর এই বেটা কয় আল্লাহ আমারে কিভাবে কমাইতো, এই কথাটা জিগাই। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ঠিক আছে। একটু সামনে গেছে রে বাবা, এ মহিলা মা শুনে যাও। একটু সামনে যাওয়ার পরে মুসা নবীর সঙ্গে একজন মহিলার দেখা হলো। আজকের মাহফিলে মহিলা আসেনি বাজান, মহিলার আওয়াজটা শুনে যাও। আমার মনে হয় পুরুষের চাইতে মহিলারাই মনে হয় বেশি আছে। কথা কর না বাবা, ঠিক না বেঠি? হ্যাঁ আমার বাবা ঠিক আছে, কম না ইনশাল্লাহ। কবরের আযাব, সুদ ঘুষ এগুলা নিয়ে ওয়াজ করতাম, আগে খুলেন না। আহারে ভাগলা ভুল করেন গেলি, ওয়াজ একটা শুরু করে দিয়েছে, কোন কবর ওয়াজ করতাম আগে কয়ে দিলে ভালো হইতো। এটা করবো নাকি কবর ওয়াজ করবো, কোনটা করতাম? এটা করলে তো 2 ঘন্টা লাগবো, একটা বিষয় না, আমার তো আগে হয়েছে না, করে দিতাম নি। এরপরে মাঝে মাঝে কবর কথা কইবি, অসুবিধা নাই। ইউটিউবে তো আমার কবরের ওয়াজ অভাব নাই বাজার, আব্বা ঠিক আছে না? আর আমার বাজানে বসে ওয়াজ করবো, আমার তো বিয়া দিবি হইতেছে আব্বা।
সত্যি কথা। আমি কিন্তু বাদলে বসে, আমি হুজুরে বসে ওয়াজি করি না। আমার আব্বাজান বলতেছে হুজুর করো, বাবা দেখছি সভাপতি দোয়া করবে, আলহামদুলিল্লাহ করুন। আমার তো আপনারা দাওয়াত দিচ্ছেন, কয়েকটি কথা শুনাই শেষ করে দিই, অসুবিধা না। তারা যেহেতু বলছে একটু পরে বলবো নাকি, ওয়াজটা শেষ করি, ঠিক নেই? যদি শেষ করতে পারি তাহলে করবো, নাহলে আমার মাফ করে দিয়েন, অনেক লম্বা বয়ান। আলহামদুলিল্লাহ আগে কোন আছে বুঝছেন না, আমার তো দোষ নাই। একসাথে কোন মারহাবা। মুসা নবী ধনী ব্যক্তি কয়, মুসা রে আল্লাহর জিগায়ো কি করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাইব। মুসা নবী একটু সামনে গেছে, একজন গরিব মহিলার সঙ্গে দেখা হইছে। ওই মহিলারা শুনে যাও, গরিব মহিলা চিৎকার মেরে ডাক যাকে, মুসা কোথায় যাও? মুসা নবী বলে, মহিলা আমি মহান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এবার গরিব মহিলা কয়, ও মুসা তাকায়া দেখো না, এই যে আমার বাড়িটা, আমার বাড়ি বাঙ্গা ঘর বাঙ্গা দুয়ার, আমি ভালো মতো খাইতে পারি না, নিজে খাইতে পারি না, সন্তানগুলারে ভালো খাওয়াইতে পারি না, নিজে ভালো জামা পরতে পারি না, সন্তানগুলারে জামা পরাইতে পারি না। আমি বড় গরিব মানুষ, বৃষ্টি আসলে আমার ঘরের ভিতরে বৃষ্টির ফুটা পড়ে, সন্তানাদি নিয়ে সুন্দর করে চলতে পারি না। তুমি তো তোর পাহাড়ে যাচ্ছ, মহান আল্লাহরে জিগাইও কি করলে আমার আল্লাহ আমারে ধনী বানায়া দিব। আগের বেটা কিতা কইছে, কথা কয় না। আগের বেটা কই আমার এমন সম্পদ দিছে আমি সামলাইতে পারি না, আল্লাহ কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহর বান্দাবি তুমি যত বড় তত বড় একটা ছিদ্রি আছে জাহান্নামের ভিতরে, এই ছিদ্রিটা বন্ধ করবার লাগা মহান আল্লাহ তোমারে বানাইছে। এই কথাটা শোনার পরে ল্যাংড়া লোকটা কি বলছে জানেননি? একটা লাফ মাইরা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ। আমরা জীবনে আলহামদুলিল্লাহ পারিনি। এই কথা শোনার পরে ল্যাংড়া লোকটা কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা রে। এত বড় কথা শোনার পরে লোকটা কয় আলহামদুলিল্লাহ। মুসা ডাক দিয়া কয়, ভাগলা রে, জাহান্নামের কথা শুনা জানি আলহামদুলিল্লাহ কইছত, জান্নাতের সংবাদ ফাইলে জানি তুই কি করতি? কই জান্নাতের দরকার নাই, আল্লাহ তো বিনা কারণে আমারে বানাই নাই, একটা কারণেতে বানাইছে। এই বানাইবার কারণটাই হলো আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হইয়া তারে দুইটা পা দিয়া দিছে, তারে দুইটা হাত দিয়া দিছে। ওয়াজ বুঝেন? তোমার তাকবীর উসিলে তোমার আল্লাহ জান্নাত দিব। আল্লাহু আকবার কর। বাবা কি দাও, আমরা হইলে কিতা কইলে মিলে? এই লোকটা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হাত পা দিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী সামনে গেছে, ওই ধনী ব্যক্তি মনে আসেনি? ধনী ব্যক্তির সঙ্গে দেখা, ধনী ব্যক্তি ডাক ডাকে, মুসা আল্লাহরে জিগাই শুনি কোন কারণে কোন কাজ করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাইব। মুসা নবী কয়, ওই পাগলা, আল্লাহ বলেছে তুমি দান করা বন্ধ করে দিতা, সদকা যাকাত বালা বালা আমল বন্ধ করতা, আল্লাহ তোমারে গরিব বানাই দিব। পাগলা চিৎকার মাইরা ডাক দেখো, মুসা রে আমার জীবন চলে যাবে, যাকাত দেওয়া বন্ধ করব না রে। জীবন চলে যাবে, আমি সদকা দেওয়া বন্ধ করতাম না। মুসা নবী কইতে কিন্তু সম্পদ কমতো না, কোনো অসুবিধা নাই, হালাল পথে সম্পদ বাড়ায় দিলে আমার কোনো সমস্যাই নেই। সুবহানাল্লাহ কয় না? হালাল পথে যদি আল্লাহ সম্পদ দেয় আমার কোনো সমস্যা নাই। মুসা নবী কয়, ভাগলা তো ঠিকই আছে। এবার মুসা নবী আর সামনে গেছে, এবার মহিলার আর ফালা, কথা কয় না। মহিলারা আসেনি, মহিলারা ওয়াজটা শুনে যাও। বৃদ্ধ মহিলা, ওই যে মহিলা ডাক দেখো, মুসারে আল্লাহরে জিগাইছনি কোন কারণে আল্লাহ আমার ধন সম্পদ বাড়াইব। মুসা নবী কয়, মহিলা তুমি যেভাবে হাসো, যেই হালতে আসো, আল্লাহ বলছে সেই হাত আদায় করো। বেডি ডাক দেখো, মুসারে নিজে খাইতাম পারি না, আবার বলে শুকরিয়া। ওয়াজ মনে বুঝছেন না? মহিলা কই নিজে খাইতে পারি না, সন্তানের দিনে আবার বলে শুকরিয়া আদায় করতাম। কি যে একটা বেজাল ওয়াজ, নাউজুবিল্লাহ কই। এই যে একটা মহিলা আমগো দেশে আসেনি, এখন কান্না করি মহান আল্লাহরে খুশি করার জন্য। মুসা নবীকে আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ কই, মুসা রে একটা কথা বলবো। ওই যে আমার পাগলটা, মুসা নবী কই পাগলটাকে?
কই যেই পাগলের পা ছিল না, হাত ছিল না। পাগলে এত বড় কথা শোনার পরেও বলছিলাম জাহান্নামের সিদ্ধি বন্ধ করুমু, এত বড় দুঃসংবাদ শোনার পরেও পাগলে চিৎকার মারা আলহামদুলিল্লাহ কইছে। পাগলে তো আলহামদুলিল্লাহ কই নাই রে, আমি আল্লাহ রে পাগলে শান্তি কইরা দিছে রে। মুসারে যাবার সময় আমার পাগলটারে বইলা দিও, আমি আল্লাহ আমার কথাগুলা চেঞ্জ করে ফেললাম। আমি আমার পাগলটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে নূরের একটা ঘর বানাইব রে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না। বলো আল্লাহ মরণ কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, বলো আজরাইল হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আমার আব্বাদের সামনে একটু হাতটা তুলে মিডিয়াটা আসেনি ঘুরাইতে পারি, মিডিয়াটা একটু হাতটা তুলে বাজান, একটু মহব্বতে একটা গজল বলবেন তো ইনশাল্লাহ? একটু মহব্বতে বলেন। কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবি বলেন সবাই সবাই। কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিব, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর আবদার। হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পড়ুয়ার, সুবহানাল্লাহ কয় না রে? আরে নূর নবীজির উম্মত বানাও ও গো পড়ুয়ার। বাবারে নূর নবীর সম্মানের মতো, হো নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের আহা কামলেওয়ালা না, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি, আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মুদের প্রথম বাবা দুইজন আদম। হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা, বলো নূর নবীর হইল ক্ষমা। বাবারে বিবাহের মহারানা দুরুদ, বিবাহের মহারানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি না, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি না, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবি, জানের জান জুড়ে কন্যা আল্লাহু আকবার। আব্বু 10টা মিনিট বসে, এই জন্য বয়ানটা শর্ট করে বুঝাইছি। আমি কয়েকটা মিনিট তাদের কথা অনুযায়ী কথা বলে আমার আব্বাজানের কাছে দিয়ে দিব ইনশাল্লাহ। কয়েকটা মিনিট বসে যান। লেখেছিল সুদ এবং মাদক ব্যবসা এবং কবরের আযাব। আমি বেশিক্ষণ কথা বলবো না, যদি আগে বয়ানটা দিত বলার সময় ছিল। আমি তারপর বলে দিয়ে যাই সুদ খাওয়া কি হালাল নাকি হারাম।
এটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? ব্যবসাটাকে আল্লাহ হালাল বানিয়েছেন, সুদকে হারাম করছে, এই জন্য সুদগুলা যারা খান তারা বাদ দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর মতে যারা চলে, যারা আল্লাহর মুখাপেক্ষী, তারা কখনো হারাম খেতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আর কবরে আযাব, কি লেখছো? কবরে আযাবের কথাটা তো বড় কঠিন। কবর কি জানেননি? কবর কি জানেননি? কবর কি জানেননি? কবর শব্দের অর্থ হলো গর্ত। কবর মানে নিরাপদ জায়গা, যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যায় না। কবরের ভিতরে এত ভয়ানক আযাব আছে রে আমার দেওরার বাবা। কবরের আযাব কত ভয়ানক জানুনি? বেঈমানকে কবরে ঘুম বাড়াইছে। মনে করেন এটা হলো লাশ, এটা কি? এটা হলো লাশ। দেওরার মানুষ তারে ঘুম পাড়াইছে। আরে ঘুম পাড়ানোর পরে সবাই যখন 40 কদম দূর গিয়া দোয়া করে চলে যায়, বেঈমানের কবরের ডান পাশের মাটিটা 70 গজ দূরে যাবে, বাম পাশের মাটিটা 70 গজ দূরে যাইবে। আর পোলা পাইনে কি লেখছে রে? কবরের ওয়াজ করলে তো মনটা একদম নরম হয়ে যায় রে বাবা। কবরের ওয়াজ করলে আপনার তো বোঝেন না, আমরা যারা কবরের কিতাবাদি গাঁটি, কিতাবাদি পড়ি, কিতাবের ভিতরে কত কঠিন কঠিন কথা থাকে, মনটা একদম নরম হয়ে যায়। আরে কবরের ডান পাশের মাটি 70 গজ দূরে যাইব রে আব্বু, বাম পাশের মাটি 70 গজ দূরে যাইব। 70 গজ দূরে যে এমন বুলেটের মতো স্পিডে, এত স্পিডে আইসা আপনারা এমন ভাবে চাপ মারবো রে বাবা। লাশটা তো কবরে রাখছেন রে আব্বু, বাম পাশের মাটি ডান পাশের মাটি এমন জোরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিটা ভাঙা বাম পাজরে লাগবো, বাম পাজরের হাড্ডিটা ভাঙা ডান পাজরে লাগবো। এমন একটা চিৎকার মারবো রে, দেওরার মানুষ তার চিৎকারের আওয়াজ শুনবে না, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ গরু ছাগলে শুনে রে আমার বাবা, জিন ইনসানে শুনে না। এত জোরে একটা চাপ মারবো রে আব্বু, কবরের ভিতরে আরেকটা ফেরেশতা আইব। এই ফেরেশতার ভিতরে জাহান্নামের লাঠি থাকবো ফেরেশতার হাতের মধ্যে। এই ফেরেশতার চোখটা থাকবে অন্ধ, ফেরেশতার কানে শুনবে না, একেবারে কানে শুনবে না, চোখটা অন্ধ থাকবে, হাতে জাহান্নামের লাঠি। বেঈমানরে এত জোরে একটা বাড়ি মারবো, জাহান্নামের লাঠি দিয়া চিৎকার মাইরা কান্নাকাটি করবে, পৃথিবীর মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কবরটা যে কত ভয়ানক রে আব্বা! ওই কবরের ভিতরে 70 গজ লম্বা সাবাইব, সাবাইসা তোমার আমার চোখের ভিতরে সবল দিব না, নাকের ভিতরে সবল দিব না। এই সাপটা আইসা একবারে নাবির ভিতরে এমন একটা ফার মারবো রে বাবা, নাবির ভিতরে এমন একটা সবল মারবো, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। ও নাই মুদিন আজিজি, কবরের ভিতরে গুড়া জাপ মাটির চাপ মারবো কিসের কারণে? বেনামাজির কারণে না, বেরোজগার কারণে না, একটা মাত্র কারণে কবরে মাটির চাপ মারবো। এই চাপটা দেওয়ার কারণ হলো প্রস্রাব করে ডিলা কুলুফ পানি ভালো করে ব্যবহার না করার কারণে। আমার সমাজে অনেক মানুষ আছে প্রস্রাব করে পানি লয় না, সত্যি করে এখন প্রস্রাব করে ডিলা কুলুফ টিস্যু ব্যবহার করবো দূরের কথা, পানিও নেই না, টিস্যুও নেই না। আমগো সমাজে কিছু কুলাঙ্গার আছে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। মাঝে মাঝে আমার চোখে হিন্দুরা হবে বৈশা মুতে বৈশা প্রস্তাব করে আমার সামনে, হিন্দুরা হবে আমার দিকটা বৈশা বৈশা প্রস্তাব, তুই মুসলমান হয়ে দাঁড়ায় প্রস্তাব করছিলি। আমার সামনে একজন দাঁড়ায় প্রস্তাব করতেছে, আমার দিককে তাড়াতাড়ি বুঝে গেছে। তুই কেমন মুসলমান? কষ্ট নিয়ে না বাবা, কষ্ট নিয়ে না বাজান। আজকে দুঃখের কথা বলা বলছে আমরা মুসলমান, আমাদের মনোনীত ধর্মের নাম ইসলাম। শান্তির ধর্ম হয়ে অশান্তি হবে কেন? না হাওলা ওয়ালা কুওয়াতা। মুসলমানের বাচ্চা দাঁড়ায় প্রস্তাব করে, জিজ্ঞেস করি দাঁড়ায় প্রস্তাব করস কা? হুজুর আমার প্যান্টে সমস্যা। ফ্যান লয়ে বইতেন তো ইমন ফ্যান কিনতেস কি লিখে? যেই ফ্যানটি তোরা বইবার লেগে দেন এই ফ্যান কিনতেস কি লুঙ্গি ফর। আমি এভাবে ওয়াজ করি, করা করে ওয়াজ করি। আমি আগে কইছি আমি দাওয়াতের চিন্তা করে ওয়াজ করি না বাজান। আমার মিরাজ স্যার দোয়া আমি ওয়াজ করি, এত অল্প বয়সে প্রতিদিন ওয়াজ করি এমনি না যে মিরান স্যার ফায়েজ আনেন না বক্তারা, ভালো ভালো বক্তা আনেন না, 80,000 টাকা এমনি ওয়াজ করবো নি যে এমনি আজকে ওয়াজ করতেছি এভাবে কইতো না তো, কষ্ট লাগে তো। আজকে 70,000 টাকা দিয়ে নাইছি না, 80,000 টাকা দিয়ে নাইছি। মুসলমান হয় তুমি, তোমার যদি এই ফ্যানে বইবার লাগে না যেতে, এই ফ্যান কিন্তু চিন্তা লিগে
এই প্যান্ট পেনার দরকার নাই তো আমার, যে এই প্যান্টে আমার দাঁড়ায় প্রস্তাব করায়। আরে নাইমুদ্দিন আজিজ দিবে বুঝায় ফালতু প্যান্টের জন্য বসতে পারেন, আল্লাহরে কি বুঝাইবে? আমারে বুঝাইলে হুজুর আমি প্যান্টের লাগা বইতারি না, আমি দাঁড়ায় প্রস্তাব করা লাগে, তো আল্লাহরে কি বুঝাইবা? এটা বুঝাও না আমারে বুঝাই পরে আমি কিটা, আমি কিচ্ছু না। এই জন্য আল্লাহর কসম করে বলি বাবা, এক ফোঁটা প্রস্তাব যদি তোমার কাপড়ে পরে, কাপড়টা না ফাঁক, এই কাপড়টা তুমি কিভাবে নামাজ পড়বা? বড় সতর্ক ভাবে চলতে হবে দুনিয়াটা। আল্লাহর ওলি যারা হয়েছেন এমনি হয় নাই, বড় কষ্ট করে ওলি হয়েছে। কথা কোন না ঠিক না? আল্লাহর কসম করে দুইটা হাত, দুইটা কদমের দরকার ফা দেন, ফায়ে ধর্ম, এরপরে ঢিলাগুলো ভালো করে ব্যবহার করেন বাবা। আগে হলো পাক পবিত্র, এরপরে উজু, এরপরে নামাজ। জুমার আজান পড়ছে দৌড়ায় নামাজ পড়ে লিছো, প্রস্তাব করে ফানি নিচ্ছ না, নামাজ দরকার নাই তো, নামাজ পড়ে লাভ নেই তো। আগে কি পাক পবিত্র থাকা, ইমানের কষ্ট নিয়ে। আমি পাগল মানুষ, ডাক মন্ডলের দরবারে পাগল মানুষ, আমি এমনি ওয়াজ করি, কষ্ট নিয়ে। আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, এই কথাগুলো দরকার আছে কিনা কন্যাকা জুড়ে করে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, তুমি মুসলমান হলে উজু করো না করো, উজু থাকুক না থাকুক, শরীরটা যেন ভাগ থাকে, যেন আজরাইল রুহটা নেওয়ার সময় শরীরটা ভাগ থাকে। প্রস্তাব করে ফানি নিতে না, না ভাগ অবস্থায় রুহটা নিলে জান্ডা বাইরে করে নেবে। কষ্ট নিয়ে না, আমি পাগল মানুষ, এইভাবে কথা বলি, হক কথাগুলো বলতে হবে আমার বাবা। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, শর্ট করে দে। আমার নবী বলেছেন, আমি মেরাজে যাইও কবরে আযাবটা দেখেছি, বড় ভয়ঙ্কর। এই কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি দেউরার মানুষের কানে যাইতো, তার কানের পর্দা ফাইটটা জায়গায় মারা যাইতো রে। এত কঠিন আযাব, এত কঠিন। আল্লাহর নবী আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি 10 মিনিটে শেষ করি, জোহরের নামাজ পড়ে কবরের পাশে যায় ঘুমাইছে। আল্লাহর ওলি হারেস ডাক দেখে, আল্লাহ ওই বিষয়টা দিছে দিকে কথার গুলা কইতাছে, বুঝতেছো নি তো? আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি কই, আল্লাহ আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। বাজান একটা কথা মনে হয়েছে, গতকালকে আগের দিন গেছিলাম ইয়েতে সোনারগঞ্জ যাওয়ার পরে আমার দাদা ভাইয়ের কাছে একজন মুরিদ, আবু সাইদ দাদা ভাইয়ের কাছে মুরিদ, লোকটা স্টেজে আমার বসায় বলতেছে, উনারও চিনেন নি, উনি কে? আমার পরিচিত আছে, বলছে উনি হলো দাঁতমন্ডল আজিজা দরবার শরীফের মুরিদ, শরীফুল আজিজের কাছে মুরিদ। আর আমি যার কাছে মুরিদ, উনি বলতেছে আমি যার কাছে, উনি হলো আবু সাইদ আল কাদরি, উনার আব্বা হুজুরের নাম ফকির আবু সাইদ আল কাদরি, যিনি দাঁতমন্ডলে ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তো উনি বলতেছে, শুনেন আবু সাইদ আল কাদরির কারামতি শুনেন। কারামতি কি? এই যে আমার ছেলেটা, তার ছেলেটা অনেক বড় হয়েছে, স্টেজে নিয়ে আসছে, বলে হুজুর আমার সামনে এই যে আমার ছেলেটা, এই ছেলেটা পেটে থাকা অবস্থায় নাম রেখে দিছে। মারা যাবে কোথায়? পেটে থাকা অবস্থায় আমার দাদা ভাই নাম রেখে দিছে। তো পেটে ছেলে না মেয়ে আল্লাহ জানে কে? মেয়ে। কথা কয় না, কথা কয় না। এই ভাবার দিছে কেটা বেটা? আল্লাহর পেটের খবরও জানে না। আব্বা হুজুর আমার দাদা ভাই পেটের খবরও জানে। কিরে আব্বু, আল্লাহর দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। গভীর মনোযোগ, আমি শর্ট করে দিতেছি। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে ঘুমাইছে, ডাক দেখো, আল্লাহ এই কবরটা তো ভাঙ্গা কবর, এই কবরের ভিতরে মৃত ব্যক্তিটা কেমন আছে আমার একটু দেখায়ও। ঘুমাইছে, হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে কবরের মৃত ব্যক্তির শরীরে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থরথর করতেছে। আল্লাহর ওলি হারেস ঘুমটা ভাঙ্গা কয়, আল্লাহ এত ভয়ানক আযাব, আমার তো বড় মায়া লাগতেছে, তুমি তারে মাফ করে দিও। প্রথম দিন দেখছে জাহান্নামের আগুন শর্ট করে দে, দ্বিতীয় দিন দিয়ে আবার ঘুমাইছে এমন ভাবে হাত দিয়া। দ্বিতীয় দিন দেখতেছে, প্রথম দিন দেখছে জাহান্নামের আগুন, দ্বিতীয় দিন দেখতেছে আগুনও আছে, আবার তার শরীরের ভিতরে সাপ কামড়াচ্ছে। তৃতীয় দিন দিয়ে আবার ঘুমাইলো, তৃতীয় দিন দেখতেছে আগুন আছে। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা তার শরীরের পার ভিতরে ধরে এমন একটা টান মারছে, পাটা সিরা ফালাইছে, হাতটা সিরা ফালাইছে, আবার জোড়া লাগাইতেছে, তার মরণ নাই। এভাবে টান মারে, চিৎকার মারা মৃত ব্যক্তিরা ডাক ডাকে, আমার কি কেউ নাই আমার কবরে একটু দোয়া করার জন্য? এত কষ্ট আমি ভুগতেছি। আল্লাহর ওলি হারেস ডাক ডাকে, আল্লাহ এত ভয়ানক আযাব কেন? দোয়া করছে, একটু পরে তাকায় দেখতেছে 3টা সুন্দরী যুবতী মেয়ে আসতেছে। তিনটা কবরের পাশে 3টা মেয়ে আসতেছে। আল্লাহর ওলি একটু আড়ালে গেছে, একটু আড়ালে গেছে। একটু দূরে যাওয়ার পরে 3টা মেয়ে তার কবরের পাশে আইসা
এই ব্যক্তি যেই কবরে আযাব, এই কবরের পাশে আয়সা 3টা মেয়ে বলতেছে, আব্বু আপনি তো আমার আব্বা জান। বাবা আমরা তো দুনিয়ার মুহে পড়ে গেছি, আমরা তো নাফরমানি করি, আমরা তো বেনামাজি বেফরদা ভাবে চলি, দুনিয়ার রং তামাশে আমরা মজ্জা গেছি আব্বা জান। হঠাৎ করে আজকে আপনার কথা মনে হয়েছে, কবরের পাশে আইছি। আব্বা গো আপনি কবরে কেমন আছেন? 3টা মেয়ে একই দোয়া করে চলে যাইতেছে। আল্লাহর ওলি হারেস ডাক দেখো, আম্মারা একটু দাঁড়াও। আজকে যুবতী মেয়েরা যারা আসো ওয়াজটা বুঝা যায়, শুনে যায়, আজকে সময় নাই তো ভালো করে কইতাম পারছি না। আজকে ওয়াজ কথা কই না, কথাটা হক হইতাছে। আজকে মেয়েগুলা বুঝা যায়, বেফরদা ভাবে কলেজে যাও, কলেজে যায় ছেলেদের হাত ধরে টানাটানি করে, আজকে ওয়াজ বুঝা যায়। তোর টানাটানির কারণে তোর আব্বার কবরে আযাব হবে, কথা কই না, ঠিক কিনা কয় না? আপনার মেয়েকে আপনি সংশোধন করতে হবে, না হলে আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামে যেতে হবে হাসরের ময়দানে। বাবা হয়ে গেলে না, বাবার দায়িত্ব আছে। উপযুক্ত মেয়ে কি করে না করে সবগুলো দেখতে হবে। আজকে সময় নাই, অন্যদিন বলবো, খবর লয়ে। কলেজে যায় ছেলেদের হাত ধরে টানাটানি করা, বেয়াদবি করা, আমার চোখের সামনে তো দেখি, আমরা চলাচল করি। এইগুলা নাফরমানির জন্য আজকে বাংলাদেশে গজব আসে, কথা কয় না, ঠিক না কয় না? 70-80% ছেলে মেয়ে এইগুলাই আসক্ত হয়ে গেছে, কথা কয় না, ঠিক না কয় না? আজকে ওয়াজটা শুননা যাও, যুবতী মাইয়ারা যারা প্যান্ডেলে বসে আছো, শুনো, আমি তোমার ভাই, আমি নাইমুদ্দিন বইলা দিয়া যায়। 3টা মেয়ে সুন্দরী মেয়ে, রূপবতী, চেহারা বড় চমৎকার। আব্বার কবরের কাছে 3টা কথা কইয়া যাইতাছে গা। আল্লাহর ওলি হারেস ডাক ডাক, আম্মারা দাঁড়াও। মেয়েরা কই, হুজুর আপনি কে? বলে আমার পরিচয় পরে আগে তোমরা বলো, এই কবরে যিনি আছে উনি তোমার কি হয়? মাইয়া কই, উনি আমার আব্বা। আল্লাহর ওলি হারেস শরীরটা বিজারা মারছে, লারা মারছে। দেখ দেখো মায়ারা তোমরা কি করো? বলে আমরা নাফরমানি করি, বেফরদা ভাবে চলি, আমরা দুনিয়াদারি প্রেমে পড়ে গেছি হুজুর, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করি, নামাজ পড়ি না। আল্লাহর ওলি ডাক ডাক কয়, মারে মা জানোনি তোমার আব্বার কবরে কি চলতেছে? ডাক ডাক কয়, আব্বার কবরে কি? মারে জোহরের নামাজ পড়ে আমি আল্লাহর ওলি কবরে ঘুমাইছি, প্রথম দিন দেখছি তোমার আব্বার পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন রে। মাইয়ারা কয়, কি বলেন? 2য় দিন দেখছি আগুন, সাপ কামড়ায়। 3য় দিন দেখতেছি জাহান্নামের মালিক ফেরেশতা তার দলবল নিয়ে এমন ভাবে টান মারে। তোমার আব্বা চিৎকার মারা, আমার কি কেউ নাই? আমার মেয়েরা কোথায়? আমার জন্য দোয়া করে না কেন? এ মা, তোমরা দুনিয়ার জমিনে নাফরমানি কেন করো? বেনামাজি কেন? বেফরদা কেন? তোমরার গুনার কারণে মহান আল্লাহ তোমার আব্বারে জাহান্নামের আগুনে ডুবাইতেছে রে। মাইয়ারা কয়, হুজুর মাফ করে দিবেন, আর জীবনে নাফরমানি করব না, বেনামাজি থাকবো না, তওবা করছি, আল্লাহ যেন আমরার বাবারে মাফ করে দেয়। বাড়িতে যায় নামাজ শুরু করে দিছে, পর্দা শুরু করে দিছে, আর কোনো খারাপ কাজে যায় নাই, এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ মেয়েগুলারে কবুল করছে। আল্লাহর ওলি হারেস 1 মাস পরে শেষ 2 মিনিট, আল্লাহর ওলি হারেস 1 মাস পরে কয়, আজকে যাইয়া দেখি কবরটা কেমন আছে। 1 মাস পরে কবরের পাশে যায় ঘুমাইছে, যেই কবরে 1 মাস আগে জাহান্নামের আগুন ছিল, আমার আল্লাহ ওই কবরে 1 মাস পরে ফুলের বাগান বানায়া দিছে রে। আল্লাহর কয়, কি ব্যাপার? ওই কবরের লোকটা ডাক ডাক, আমার আল্লাহ আমারে কবুল করছে একটা মাত্র কারণে, আমার মাইয়াগুলা আগে বেপরদা ছিল, আমার মাইয়াগুলা এমন ভাবে তওবা করছে রে, আমার আল্লাহ আমারে কবুল কইরা ফেলাইছে। যুবতী মেয়েরা যারা আছো, আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুনিয়াদারি বাদ দিয়ে দাও। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো, বো। আল্লাহ বাজান দেখছি নি ভাগল, আরেকটা ভাগল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও গজল গাবো, তোমার লাগে একটু গজল গায়ে নেমে যাবে। আর হা বাবা দরকার আছে কিনা অনুরোধ করে বলে, আব্বারা যারা আছেন, আপনাদের মেয়ে যারা আছে সংশোধন করবেন, ছেলেদেরকে সংশোধন করবেন, দরকার হলে ছেলেদেরকে বিয়ে করে দেন, মেয়েদেরকে বিয়ে করাই দেন, যেন ভালো থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন।